আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। প্রার্থী দেবদূত ঘোষ আমাদের সিপিআইএম প্রার্থী থাকতে পারে। আপনি কি বড় করছেন আপনার কাছ থেকে চুরি করবেন? তারা ভদ্রলোকেদের নিয়ে আসুন। হ্যাঁ আছে, ঠিক আছে। আমাদের প্রার্থী দেবদূত ঘোষ সবাই দেখলেন, আপনাদের কাছে এসে আমরা চাইছি দেবদূত ঘোষকে যাতে বিপুল ভোটে জয়ী করা যায়। ঠিক আছে, আশীর্বাদ করবেন। ঠিক আছে। অসম্ভব বেকারত্ব এবং মূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে কমরেড দেবদূত ঘোষকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। কমরেড দেবদূত ঘোষ। ঠিক আছে, আর কোনো ভুল নয়। और पाया साइकिल ओ झंडा है, चोरों का नहीं, डकैत का भी नहीं। मोहम्मद इस्माइल को तो जानते हैं ना। जिंदाबाद जिंदाबाद, लाल झंडा करे पुकार, इंकलाब जिंदाबाद, लाल झंडा करे पुकार, इंकलाब जिंदाबाद। প্রতিদিনই আমাদের প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পর আমরা প্রতিদিনই মাঠে আছি, রাস্তায় আছি, মানুষকে বোঝাচ্ছি যে দুটো সরকার আমাদের কিভাবে চিট করছে, মানুষের যা যা পাওনা সেগুলো কিভাবে দেওয়া হচ্ছে না। কেন্দ্রে বিজেপি সরকার, এখানে রাজ্য সরকার তৃণমূলের সরকার, দুজনে মিলেমিশে আছে, চুরি করছে একত্রে, কিন্তু তারপরে চোর জেলে যাচ্ছে না। এই তো মানুষের অবস্থা। তো আমরা মানুষের কাছে গিয়ে আমাদের যা যা ইস্তেহারে কথা আছে সেগুলো মানুষের কাছে বলছি, এবং আগামী দিনে মহালক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের মধ্যে যারা মহিলা, তাদেরকে বছরে 1 লক্ষ টাকা, তাদের স্বাস্থ্য বিমা, তাদের মানসিক আইনি পরামর্শ দেওয়া, এবং মেডিকেল ক্যাম্প খুলে যারা অবসাদে ভুগছেন তাদেরকে কি করে সুস্থ করা যায়, এরকম নানা ইস্যু আছে। এগুলো ন্যাশনাল ইস্যু। আর আমাদের এখানে যেটা আছে সেটা জানেন যে আমাদের যে দুটো বড় বিল থেকে ক্ষেতের জল সেচ হয় সেটা বহুদিন সংস্কার হয়নি, ফলে চাষিরা ধীরে ধীরে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। চাষিরা যাতে চাষের কাজ করতে পায়, এমএসপি যাতে পায়, এরকম নানা ইস্যু মানুষকে আমরা বোঝাচ্ছি এবং বিপুল সাড়া পাচ্ছি। 20 তারিখ ভোট, ভোটাররা ভীত হয়ে যাচ্ছে দলের জন্য। দেখুন, ভীত হয়ে যদি যায় এটা খুবই দুর্ভাগ্যজনক, কারণ প্রশাসন এবং ইলেকশন কমিশনের দেখা দরকার যাতে সব মানুষ, আমার বিরুদ্ধেও যিনি ভোট দেবেন, তারা যাতে সুস্থভাবে ভোট দিতে পারে। এটাই তো ভারতের গণতন্ত্র মানুষকে অধিকার দিয়েছে, এটা তো গণতন্ত্রের উৎসব। সেখানে যারা যে পার্টি এই ভোটকে আটকানোর চেষ্টা করবে, প্রশাসন তা যদি রুখতে না পারে, মানুষের যা মেজাজ, মানুষ সেটা রুখবে।
কমরেড দেবদূত ঘোষ আজকে বেরিয়েছে, আজকে গরিফা অঞ্চল ঘুরে বেড়াচ্ছে। গরিফা অঞ্চলে প্রার্থীদের সাথে যোগাযোগ করছে। যারা সংবাদ টিভি থেকে আমি পিনাকি চক্রবর্তী। আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের? মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ।